ওয়েলকাম ওয়ান্স এগেইন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় শব্দের ভেরিয়েশন জানা, আইডেন্টিফিকেশন। আমরা মানুষকে খারাপ বলতে পারলে অনেক ভালো লাগে, যে তুই খারাপ, কিন্তু নিজের খারাপিটা আমরা বলতে পারি না। কিন্তু সে খারাপ শব্দটির বা ব্যাড, এটির পার্টস অফ স্পিচে যে ডিফারেন্স ও হ্যাভ টু নো, ভালো করে জানতে হবে যে সেন্টেন্স মেকিং কীভাবে হচ্ছে। when you are just making some sentences by using bad, and sometimes bad can be used in different parts of speech. So identification, bad কে আজকে আমরা আইডেন্টিফিকেশন করব, খুব মজা করে বিষয়টি শিখতে হবে। The first one, the bad can't stay here. The bad can't stay here. I will just request you guys, please, এখানে bad কোন parts of speech, দ্রুত আনসার দিতে হবে, কমেন্ট বক্সে জানাতে হবে, তারপরে পরে চেঞ্জ করতে হবে। ব্যাড এখানে সবাই বলছে হয়তো বা কি অ্যাডজেক্টিভ, রাইট? নেভার নেভার, এটা অফকোর্স একটা নাউনে পরিণত হয়েছে। প্রশ্ন হতে পারে ভাইয়া যে কেন এটা নাউন কেন হচ্ছে? তো থিওরি আছে অফকোর্স, তোমরা যদি দেখে নাও, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, পজিটিভ এবং ডিটারমাইনার, এগুলির পরে অবজেক্ট ছাড়া শব্দই নাউন। সো এগুলির পর অবজেক্ট ছাড়া শব্দই কি হয়ে যাচ্ছে? নাউন হয়ে। সো একটু মুখস্থ করে ফেলতে হবে, প্রয়োজনে নোট করে নিতে হবে যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, পজিটিভ, ডিটারমাইনার, এগুলির পরে অবজেক্ট ছাড়া শব্দ কি হয়ে যায়? নাউন হয়ে যায়। ঠিক দেখো, দ্য ব্যাড কান্ট স্টে হিয়ার, ব্যাডের পরে দেখো অবজেক্ট নাই, ব্যাডের পরে সরাসরি ভার্ব চলে আসছে, তাই না? সো দ্য ব্যাড ক্যান স্টে হিয়ার। এখানে আরেকটা থিওরি আছে যে দি প্লাস অ্যাডজেক্টিভ, দি প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল নাউন, প্লুরাল নাউন হয়ে যায়। সো দ্য ব্যাড এর মানে হচ্ছে খারাপেরা, খারাপেরা, খারাপেরা বা খারাপেরা হয়ে যাচ্ছে। যেমন দ্য রিচ, বড় লোকেরা, দ্য অনেস্ট, সতেরা, দ্য ট্যালেন্টেড, মেধাবীরা, ঠিক সেভাবে হচ্ছে। সো দ্য ব্যাড কান্ট স্টে হিয়ার, কিন্তু দেখো পরবর্তী সেন্টেন্সে ডিফারেন্সটা ক্লিয়ার। দ্য ব্যাড পিপল কান্ট স্টে হিয়ার, পিপলে দেখো অবজেক্ট আছে। সো এখন কি হচ্ছে? বুঝে ফেলেছো? অ্যাডজেক্টিভ। So you have to know the difference between noun and adjective. When bad becomes noun and when it become again the adjective. So you have to know the basic theory here. So the next one, he did his bad. সে খারাপ করেছে, তার যে খারাপ কি হবে? নাউন হয়ে গেছে। কেন? থিওরি তো দিকে তাকাও, নাউন কেন? এই দেখো হিজের পরে এসছে, হিজ একটা পজিটিভ। তো আমাদের থিওরি কি ছিল? পজিটিভের পর অবজেক্ট ছাড়া শব্দ, হি ডিড হিজ ব্যাড, সে তা খারাপ করেছে, সেটা নাউন হয়ে গেছে। আমি আর ব্যাখ্যায় গেলাম না। পরবর্তী, হি অ্যাপ্লাইড হিজ ব্যাড পলিসি, এ দেখো অবজেক্ট আছে, সো কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। সো দেখো এই পাশে কি হচ্ছে, ও পাশে কি হচ্ছে, এ পাশে নাউন, ও পাশে ঠিক সেই সেম শব্দই কি শব্দই হয়ে যাচ্ছে নাউন। সো দ্য নেক্সট ওয়ান, হি ওয়ার্কস ব্যাড। দাদা দ্রুত বলতে হবে, হি ওয়ার্কস ব্যাড। এই ব্যাড এখানে কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাডভার্ব। কেন? আরেকটা থিওরি এখানে চলে আসছে, থিওরিটা তোমাদের একটু বুঝিয়ে দিই। আই এম সরি। দেখো যে ভার্বের পরে অবজেক্ট ছাড়া প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ, এই দুটোই নাও অ্যাডভার্ব হয়ে যায়। ভার্বের পরে অবজেক্ট ছাড়া প্রিপোজিশন আর একটি কি জানো? অ্যাডজেক্টিভ, এই শব্দ দুটি কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব। সো থিওরিতে দেখে নাও, বলছে কাম ইন, ভেতরে আয়, এটা অ্যাডভার্ব। কেন জানো? এই শব্দ দুটো জায়গা বোঝায়। যদি আমরা বলতাম যেরকম যে কাম ইন দ্য ক্লাস, ক্লাসে আয়, তখন এটা কিন্তু হতো প্রিপোজিশন। সো ঠিক সেইভাবে হি ওয়ার্কস ব্যাড, এটা এখানে অ্যাডভার্ব, কিন্তু হি ইজ ব্যাড সেখানে আবার অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? দেখো বি ভার্বের পরে গেছে, থিওরিটা বুঝে নিও। ভার্বের পরে গেলে হয়, ভার্বের অ্যাডজেক্টিভ হলে অবজেক্ট ছাড়া হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু বি ভার্বের পরে গেলে হচ্ছে অ্যাডজেক্টিভ।
হি ইজ এ ব্যাট, দেখো আর্টিকেলের পরে গেছে, অবজেক্ট ছাড়া শব্দ কি হয়ে গেছে? নাউন। সো দেখো কিভাবে, এখানে হচ্ছে অ্যাডভার্ব, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে নাউন। সো দ্য নেক্সট ওয়ান, ইউ শুড নট ওয়ার্স ইউর টাইম, তোমার সময়টাকে এভাবে হেলায় ফেলে দেওয়া ঠিক না, মানে নষ্ট করে ফেলা ঠিক না। এই ওয়ার্ডস মানে হচ্ছে খারাপ করে ফেলা, মানে ব্যাড থেকে ওয়ার্ডস, আর ওয়ার্ডসকে দেখো এখানে ভার্ব হিসেবে ব্যবহার করছে, কি অসাধারণ তাই না? এই দেখো শুডের পরে বসছে, সো ভার্ব হয়ে গেছে। দ্য ওয়ার্ডস কান্ট গো দেয়ার, তুলনামূলক খারাপরা সেখানে যেতে পারবে না। সো দেখো আবার নাউন হয়ে গেছে, কারণ দির পর অবজেকশনের শব্দ। আবার দেখো দ্য ওয়ার্ডস পিপল কান্ট গো দেয়ার, তুলনামূলক খারাপ লোকজন সেখানে যেতে পারবে না। সো এখানে অবজেক্ট আছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হচ্ছে কি নাউন, ওখানে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আবার দেখো কয়েকটা শব্দ জাস্ট শুধু শুধু লিখেছি। একজন বলছে এরকম ব্যাড, ওর্স, ওর্স্ট, নো, আই থিঙ্ক বেস্ট। কি হচ্ছে, শব্দের পরে যখন এরকম বিস্ময়বোধক চিহ্ন হয়, কমা হয়, থেমে যায়, ভয় পায়, আনন্দ পায়, দুঃখ প্রকাশ করে, ওই শব্দটি একটি ইন্টারজেকশন হয়ে যায়। ঠিক দেখো এই কারণে এটা ইন্টারজেকশন। তুমি বলতে পারো না যে মার্কার, কারণ আমি যদি তুমি যদি বলো মার্কার, তখন একটা ইন্টারজেকশন হয়ে যায়। তুমি একটি ভালো মেয়ে, তুমি একটা প্রোনাউন, তুমি একটি ভালো মেয়ে, তুমি, তুমি তখন ইন্টারজেকশন হয়ে যায়। সো শব্দকে যখন ভিন্ন স্বরে উচ্চারণ করতে হয়, ওই শব্দ ইন্টারজেকশন হয়ে যাবে। ওকে, সো দ্য নেক্সট ওয়ান, আই থিঙ্ক বেস্ট। এই বেস্ট আবার এখানে হচ্ছে অ্যাডভার্ব, কারণ দেখো ভার্বের পরে অবজেক্টের শব্দ। ব্যাডনেস নাউন, খারাপত্ব। ওর্সেন, দেখো ভার্ব হয়েছে, এটা সরাসরি ওর্সকে ওর্সেন করে হয়েছে, খারাপ করা। হি ইজ ওর্সড, সে খারাপ, অ্যাডজেক্টিভ, কারণ দেখো বি ভার্বের পরে গেছে। হি ওয়ার্কস ওর্সড, সে খারাপ কাজ করে, ভার্বের পরে গেছে অ্যাডভার্ব। তারপর হি ওয়ার্কস দ্য ওর্সড, নাউন। কেন বলো তো, দেখো দির পরে এসছে। হি ওর্সড, সরি, দ্য ওর্সড ওয়ার্ক উইল বি অ্যাভয়েডেড, সবচেয়ে খারাপ কাজ অ্যাভয়েড করা হবে। সো এখানে কি হচ্ছে, ওয়ার্কের আগে আছে অ্যাডজেক্টিভ। আবার যদি এরকম হতো হি ইজ ওর্স দ্যান আদার্স, সে অন্যদের চেয়ে ভালো, তখন হি ইজ ওর্স অ্যাডজেক্টিভ। হি ওয়ার্কস ওর্স, তিনি অন্যদের চেয়ে খারাপ কাজ করে, তখন এটা অ্যাডভার্ব হচ্ছে। সো শব্দের এই ভেরিয়েশনগুলো জানলে আমরা সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে অনেক ভাস্ট রিচ সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে পরবর্তী ভিডিও কোন শব্দের উপরে দেখতে চাও, আমরা শব্দগুলোর ভেরিয়েশন তোমাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ লিজেন স্কুলের সাথে থাকার জন্য। আমরা আশা করছি লিজেন স্কুল তোমাদের স্বার্থ হিসেবে কাজ করবে। তোমরা ভিডিওটি শেয়ার করবে যাতে আমরা দেশের এডুকেশনাল ডেভেলপমেন্টে কন্ট্রিবিউশন করতে পারি। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।